পরনে লাল শাড়ি, হাতে টকটকে মেহেদি, যে রং ছিল নতুন জীবনের স্বপ্নে রাঙা, কয়েক ঘন্টার মধ্যেই তা ঢেকে গেল শোকের কালো ছায়ায়। বিয়ের আনন্দ শেষ হওয়ার আগেই নিভে গেল দুটি জীবন প্রদীপ। খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় মাইক্রোবাসের সাথে নৌবাহিনীর বাসের সংঘর্ষে প্রাণ হারালেন নবদম্পতি সাব্বির ও মার্জিয়া মিতু, সঙ্গে দুই পরিবারের আরও 11 জন সদস্য ও মাইক্রোবাস চালক। আমার বড় চাচা, ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, বোনের ছেলে, এগুলো সঠিক আমরা জানছি। এখন আর কয়জন ছিল তা জানি না। বউর পক্ষ থেকে 2 জন ছিল, তারাও নাকি মারা গেছে। আমি দেখেছি আমার মামা নিশাউল আলম সবুজ, খালাতো বোন ঐশী, খালাতো বোন পুতুল এবং এদের দুইটা বাচ্চা। এই কয়জনের আমি দেখেছি আর কি। আর আমি কারোর মুখ দেখতে পাচ্ছি না, আসলে আমি নিতে পারছি না। স্থানীয় লোকজন বলছে যে বেপরোয়াভাবে গতি ছিল গাড়িটার, নৌবাহিনীর যে গাড়িটা, প্রচন্ড গতির কারণে এই ঘটনাটা ঘটছে। দুর্ঘটনার পরপরই একের পর এক মরদেহ আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পতি সহ 10 জনের মরদেহ রাখা হয় হাসপাতালের মর্গে। এছাড়া রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও 4 জনের মরদেহ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শোক জ্ঞাপন করছি। এদের আমরা সরকারি বিধিবিধান অনুযায়ী যে আর্থিক ক্ষতিপূরণ তারা প্রাপ্য, সেটা আমরা খুব শীঘ্রই আমরা দিয়ে দেবো। অনেকে বলেছে এই জায়গাটা দুর্ঘটনার প্রবণ। এটা বিষয়টা রোডসের হাইয়ের সাথে আমরা বলেছি, এটা বিষয়টা দেখে ইঞ্জিনের কোনো বিষয় আছে কিনা, সেটা দেখে এটা স্পিডের বিষয় কিনা, নাকি অন্য কোনো ফল্টের কোনো বিষয় আছে রাস্তার, সেটা ওনারা দেখবেন বলেছেন, দেখে যথাযথ ব্যবস্থা নেবেন বলেছেন ওনারা। এই সড়ক দুর্ঘটনায় এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন একজন। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে কয়েকজনের মরদেহ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন সজল। কয়েকজনের মরদেহ নেওয়া হয়েছে আমরা বলছিলাম, এবং যারা মারা গিয়েছেন 14 জনের কথা বলছি। সেই লাশগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হতে পারে? ইমতিয়াজ, এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গের সামনে কান্নার যে আহাজারি, সেটি কিন্তু পেছন থেকে ভেসে আসছে। পরিবারের স্বজনরা এখানে এখনো আহাজারি করছেন এবং তারা চেষ্টা করছেন যত দ্রুতই সম্ভব, যদি সম্ভব হয় রাতেই তারা মরদেহগুলো নেওয়ার চেষ্টা করছেন। তবে আইনি যে প্রক্রিয়াগুলো আছে, যদি ময়নাতদন্ত করতে হয় তাহলে কিন্তু কালকে সকাল ছাড়া কোনো উপায় নেই। যদি ময়নাতদন্ত না করেন তাহলে হয়তো বা রাত্রে বিভিন্ন মাধ্যম বা সুপারিশ বা পরিবারের স্বজনদের সম্মতিক্রমে যদি তারা চেষ্টা করছেন মরদেহগুলো নেওয়া যায় কিনা। তবে সবশেষে একটু আগে আমরা দেখেছি যে বড় আছেন সাব্বিরের বড় ভাই আব্দুল্লাহ সানি, তিনি একটু আগে মারা গেছেন। আমরা